আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এই ভিডিওটা যারা বর্তমানে দেখতেছি সৌদি আরব আসার জন্য খুব প্যারেশানি হয়ে রয়েছেন, আসতেছেন, তাদের উদ্দেশ্য যারা পেট্রোল পাম্পে ভিসা বলে আনতেছে বা আসতেছেন, পেট্রোল পাম্পে বেতন আপনার যদি 1,000 রিয়াল দিয়েও আপনার যদি বেতন আকামা টাকা সব দিয়েও যদি আপনাকে আনায়, তো আপনার লাভ হবে না ভাই। ইদানিং আমি দেখতেছি ফেসবুকে বাংলাদেশে এয়ারপোর্টে একটা পেজে ভাইয়ে বিভিন্ন লোককে প্রবাসীরা যারা মুভ করতেছে সৌদি আরব আসার জন্য তাদের ইন্টারভিউ নিতেছে যে কত টাকা যাইতেছে, কি কাজে যাইতেছে। আসলে ভাই সৌদি আরব এখন কাজের অবস্থা খুবই খারাপ, আর যে যে কাজ বলে আনতেছে তার কোনো আপনার লাভ হবে না যে বেতনে। তো বিশেষ করে পেট্রোল পাম্পের কথা বলে মানে মানুষে মনে করে পেট্রোল পাম্পে তো অনেক ভালো একটা ওরা চাকরি। হ্যাঁ, সৌদি আরবে আরামের চাকরি থাকে, পেট্রোল পাম্পে আছে, এটা আমিও জানি। এখন আমি এই প্রবাসে সৌদি আরব প্রায় 3 বছরের মতন আমি পেট্রোল পাম্পে ছিলাম, সম্পৃক্ত ছিলাম, এখনো যাওয়া আসা হইতেছে। তো এই কারণে বলতেছি সৌদি আরব আপনার পেট্রোল পাম্পে আপনার কোম্পানি বিষয়ে যদি আসেন, আপনি 1,000 টাকা বেতন দিলে আপনি কখনো আপনি হোসাইতে পারবেন না। অনেক সময় সৌদিরা কি করে, আপনার তেল ঢুকাই চলে গেলে ওটা আপনার উপরে ভার নিতে হবে। যে টাকা তেল নিয়ে যাবে ওই টাকা আপনার আপনার বেতন থেকে কেটে রাখবে। তো কখনো 1,000 রিয়াল বেতন কখনো আপনি পুরাটা পাবেন না। আর আপনার থাকা খাওয়া যদি দিয়ে আপনার 1,000 দেয় তাহলে আপনি পোষাতে পারবেন না। আপনি এই সৌদি আরবে আপনার নর্মালি একটা মানুষের 250 থেকে 300 টাকা পকেট খরচা আছে, নাস্তা, মোবাইল বিল, নেট বিল সবকিছু মিলে। আর যদি খাওয়া আপনার হয় তাহলে তো আপনার 300 টাকা যাবে, তাহলে 600 টাকা আপনি কখনো মানে আপনি ইয়ে করতে পারবেন না। দেশে কি পাঠাবেন আপনি? এখানে খরচা মরচা দিয়ে আপনার 400-500 টাকা থাকবে। তো 400-500 টাকা থাকলে আপনি কত টাকা আপনার থাকবে? আর আরেকটা জিনিস হচ্ছে যেটা একটু বললাম যে আপনার বেতন থেকে কাটে নিবে, এটা আবার আপনার কোম্পানি কিছু কিছু মালিকানা পেট্রোল পাম্পে আছে, তারা বহন করে যে ঠিক আছে আমরা ক্যামেরা দেখে যে তেলটা নিয়ে গেছে, মানে এগুলা দেখে তারপরে ওটা আপনার গায়ে আসবে না, মানে আপনার বেতন থেকে কাটবে না। কিন্তু প্রত্যেকটা শরিকে আপনারা যারা আসতেছেন পেট্রোল পাম্পে, প্রত্যেকটা শরিকার আন্ডারে যারা আছে, আমি খোঁজ খবর নিয়ে দেখছি বা এই লাইনে যাতে আছি দেখছি শুনছি, বিভিন্ন আবার গাড়ি চালাইতেছি যাতে, তাহলে বিভিন্ন পেট্রোল পাম্পে যাওয়া হইতেছে। তো তাদের সাথে কথা বলে মানে বললো যে ভাই তেল ঢুকেই চলে যাওয়ালে তার ওটা আমার বেতন থেকে কেটে নেবে, সরকারে যদি বলিও কোনো লাভ হয় না। তো আপনি এটা মাথায় রাখেন যে সৌদি আরব আপনি তেল ঢুকাইতে আসলে মনে করেন এরকম চাকরি নিয়ে আসতে গেলে আপনার অবশ্যই আপনার মাস শেষে আপনার এখান থেকে আপনার বেতন থেকে কিছু অ্যামাউন্ট আপনার মাইনাস হয়ে যাবে। তো যদি আপনি আসেন এত টাকা দিয়ে আসতেছেন, 5 লাখ 5.5 লাখ টাকা 4.5 লাখ টাকা, তো আসলে মানে এই বেতনে পোষাতে পারবেন না। আমি পেট্রোল পাম্পে কাজ করছি, আমি বেতন 2100 টাকা বেতনে চাকরি করছি। আমরা 2100 টাকা বেতন চাকরি করছি, আমরা বাইরের লোক ছিলাম। আপনি কোম্পানির আন্ডারে কাজ করে কখনো এই বেতন পাবেন না। আর আকাম টাকা সব দিও কখনো আপনি যদি সবকিছু দিও তারপর আপনার হোসাইতে পারবেন না ভাই। বুঝে নিয়ে আসবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।